আমরা যেহেতু প্রত্যেকেই আহত ছিলাম, গুলিবিদ্ধ ছিলাম, বহু কষ্টে আমরা অফিসে গিয়ে পরে আমরা দেখলাম যে পুলিশ আমাদের অফিস ঘেরাও করে রেখেছে। আমি গিয়ে ভর্তি হলাম। কোনো হসপিটাল আমাদেরকে ভর্তি নিচ্ছিল না। বুলেট ইনজুরি শুনলেই তারা ভয় পাচ্ছিল, কাউকে ভর্তি নিচ্ছিল না কোনো হসপিটালে। আমি গ্রিন রোডের একটা হাসপাতালে ভর্তি হলাম, আমার পরিচিত। সেখানেও আমি দেখলাম যে তারা অনেক ভয় ভীতির মধ্যে আছে। তার পরের দিন বা একদিন পরে আমি শুনলাম যে বাবলু ভাই আহত, বাবলু ভাই নগর হাসপাতালে আছেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালে। আমি বাবলু ভাইকে দেখতে গেলাম। গিয়ে আমি অবাক হয়ে গেলাম যে বাবলু ভাইয়ের মাথায় মানে যে পরিমাণ, আসলে বাবলু ভাইয়ের স্বাস্থ্যটাই ওনার জন্য ক্ষতিকর, কারণ গুলি করলে এ ধরনের স্বাস্থ্যবান লোকরা বিপদে পড়ে বেশি। ফলে উনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আহত হয়েছিলেন। আর জোনায়েদ সাকি আক্রান্ত হয়েছিলেন, উনিও হাসপাতালে যাওয়ার পথে সেখান থেকে আক্রান্ত হয়েছিলেন। আমাদের একজন ভাই খালিদ হাসান, উনি গুলিবিদ্ধ হয়েছিলেন, উনি একটা হাসপাতাল গেছেন, ওখান থেকে ওনাকে ডিবি গ্রেফতার করে নিয়ে গেছে। সেই সময়গুলো এমন ছিল, এখানে সাইফুল হক ভাই আছেন, তখন ইন্টারনেট বন্ধ ছিল। অন্যান্য দলের অবস্থা তো কিরকম, শুধু দুইটা অফিস আমরা মাঝে মাঝে বসতাম, সাইফুল ভাইয়ের অফিসে, আমাদের অফিসে। এবং মনে আছে এখনো, যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, আমরা ছোট ছোট মেসেজ লিখে লিখে বিবৃতি লিখতাম এই 10-12টা রাজনৈতিক দলের। বিবৃতিটা টাইপ করে ছোট ছোট করে 3 লাইন 2 লাইন করে করে আমি সাইফুল ভাইকে পাঠাতাম। সাইফুল হক ভাই সেগুলো দেখে আবার কোনো কারেকশন থাকলে দিতেন। এরপরে ফাইনালি আমরা বিভিন্ন পত্রিকাগুলোতে পাঠাতাম। এইভাবে আমরা আমাদের প্রতিবাদ, রাজনৈতিক আন্দোলনটাকে আমরা জারি রাখার চেষ্টা করেছি। এবং ছাত্রদের এই মহিয়ান আন্দোলন, এত বড় একটা সংগ্রাম, কিন্তু চোখের সামনে দিয়ে কিভাবে একটা প্রতিবাদ, একটা বিক্ষোভ, একটা সংগ্রাম, গণসংগ্রাম এবং সর্বশেষ যেটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়, সেটা আমরা দেখার ঐতিহাসিক সাক্ষী হতে পেরেছি আমরা।